বাসা থেকে বের হতেই যেখান থেকে রিয়ার রুমে উঠেছিলাম সেখানে ভালো করে তাকিয়ে একবার দেখলাম, কিন্তু কোনো সিসিটিভি ক্যামেরা চোখের সামনে পড়লো না। তবে কি রাসেল আমাকে মিথ্যা বলল? কি জানি, শালা অনেক চালাক, মনে হয় আমাকে সন্দেহ করে। আমার সাথে গেম খেলো না, দাঁড়াও আমিও দেখাবো আমি কি করতে পারি। তবে একটা কথা তো জানা হলো না, রিয়ার বাবা এসেছিল নাকি? আরে এইসব জেনে আমি কি করব, সরাসরি আমার রুমে চলে গেলাম। আম্মু পিছন থেকে বলল খেয়ে যা। আমি বললাম পরে খাবো। যাই এবার আপুকে পটিয়ে আসি। আপুর রুমে গিয়ে দেখি আপু টেবিলে বসে পড়াশোনা করছে। বুঝি না মেয়েরা এত পড়াশোনা করে কি করে, শেষমেশে তো রান্না বান্না নিয়েই পড়ে থাকে। তাহলে এত পড়াশোনা করে কি হবে? আমি গিয়ে বিছানায় বসতে আপু আড়াল চোখে আমার দিকে তাকিয়ে দেখলো একবার। আমি আপুকে ডাক দিয়ে বললাম আর দেখতে হবে না, এখানে আয়, তোর সাথে কথা আছে। আপু চেয়ার ছেড়ে বলল কি ব্যাপার আজকে হঠাৎ আমার রুমে? আমি একটু রাগ করে বললাম কেন, আমার রুমে যখন যাস তখন তো আমি কিছু বলি না, আর তোর রুমে আসতে? আপু আমাকে থামিয়ে দিয়ে বলল আরে গাধা, আমি কি তাই বলছি? আমি বলছি কখনো তো আমার রুমে আসিস না, তাই বললাম। আমি বললাম আয় এখানে বস, আমার পাশে বসতে বললাম। আপু এসে আমার পাশে বসে আমার দিকে তাকিয়ে বলল কি হয়েছে বলতো, আজকে বড় বোনের কাছে কি মনে করে? আমি একটু ভঙ্গি সুরে বললাম কেন, তুই আমার বড় বোন, তোর কাছে আসলে বুঝি অনুমতি লাগে? আপু আমার গালে চুমু দিয়ে বলল আমি কি তাই বলছি রে পাগল, এখন বল কি হয়েছে? আমি একটু আনমনে আপুর দিকে তাকিয়ে বললাম আপু কালকে আমি রিয়াকে নিয়ে একটু ঘুরতে যাব, সাথে তুইও যাবি। আপু চমকে আমার দিকে তাকিয়ে বলল তুই এতক্ষণ রিয়ার সাথে ছিলি? আমি বললাম তুই বুঝলি কিভাবে? আপু বলল তোরে দেখে বুঝে গেছি, আর তোর মতিগতি ভালো লাগছে না, তোর না গার্লফ্রেন্ড আছে? আমি মন খারাপ করে আপুর দিকে তাকিয়ে বললাম সে আমাকে ধোকা দিয়েছে আপু, আমি ছাড়বো না ওকে, আমার এতগুলো টাকা আমি এভাবে জলে যেতে দিব না। আপু আমার গালে একটা থাপ্পড় দিয়ে বলল উল্টাপাল্টা কথা বলিস না, আর আমি জানি তানিয়া কতটা ভালো মেয়ে। আমি আর আপুকে এই বিষয়ে কিছু বললাম না, জানি বললেও বিশ্বাস করবে না। আচ্ছা আপু কালকে তো যাবি? আপু বলল আমি কেন যাব, তুই রিয়াকে নিয়ে যা। আমি আপুকে রাগ দেখিয়ে বললাম তুই বুঝছিস না কেন, ও একটা অন্ধ মেয়ে, আমি ওর হাত ধরতে পারবো না, আর তাছাড়া আমি বলছি কালকে তুই রিয়া আর আমি ঘুরতে যাব। আপু এবার সাপের মতো রাগে আমাকে বলল এই তুই একদিন আমাকে বাইরে ঘুরতে নিয়ে গেছস, আজকে কোন মেয়ে বলছে আর তার জন্য তুই পাগল হয়ে গেলি? আমি বললাম ধুর কাকে কি বলি, তুই আমার বোন, সবসময় তো আমাকে ভয়ের উপর রাখিস, তোর জন্য ভালো করে পর্যন্ত তানিয়ার সাথে ঘুরতেও পারি নাই। আপু বলল আমি তো ঠিকই করি, তুই জানিস না বিয়ের আগে ঘোরাঘুরি করা একদম ঠিক না? আপুর দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে বললাম তুই না আমার বড় বোন, প্লিজ না করিস না। আপু বলল আচ্ছা যাবো। আমি আপুকে জড়িয়ে ধরে বললাম অনেক অনেক ধন্যবাদ তোকে। আপু বলল তবে কালকে কিন্তু খাওয়াতে হবে তোর, মানে সব খরচ তোর। আমি বললাম আচ্ছা সে আমার, তোর চিন্তা করতে হবে না। আপু বলল বাবা কি সিদ্ধান্ত নিয়েছে শুনেছিস? আমি বললাম কি হয়েছে? আপু বলল বাবা বলেছে বাবার সাথে নাকি তোকে এখন থেকে অফিসে যেতে হবে। আমি আপুকে বললাম দেখ বোন আমি কতটা ছোট, আমাকে দিয়ে এইসব হবে না। আপু বলল হবে হবে, ছেলে মানুষ সবকিছু পারে। আমি রেগে বললাম আলু পারে, আমি এত চাপ নিতে পারবো না, দরকার হলে বাসা ছেড়ে চলে যাব। আপু আমার কথায় হাসতে হাসতে বলল জানা একদিন বাসা থেকে বের হয়ে দেখ কেউ তোরে একবেলা খেতে দেয় নাকি। আমি রেগে বললাম তুই আমার বড় বোন নাকি আমার শত্রু? আপু বলল যা এখান থেকে, তোর বকবক শোনার মতো সময় আমার নেই। আমি বললাম সময় একদিন আমারও আসবে, সেই দিন আমার কাছে আসলে দেখিস মজা বুঝিয়ে দিব। আপু আমার দিকে রাগে দৃষ্টিতে তাকিয়ে বলল তুই আমার কোনো উপকারে আসবি না, সেটা আমি খুব ভালো করে জানি। আচ্ছা তুই নাকি এখন তানিয়াকে এত সময় দিস না? আমি আপুর দিকে তাকিয়ে বললাম কে বলেছে এইসব তোকে? আপু বলল কে বলবে আবার, তানিয়া আমাকে কল করেছিল আর এইসব বলছে। আমি আর কিছু বললাম না, চুপ করে বসে আছি। আপু আমার হাত ঝাঁকি দিয়ে বলল কিরে কথা বলছিস না কেন? আমি রেগে বললাম ওকে যদি আমি কাছে চিবিয়ে না খাই আমার নামও দীপু না, শালির জন্য আমি কি না করছি, আর আমার সাথে ধোকা, ওকে তো আমি ছাড়বো না। আপু বলল কি হয়েছে তাই বল, এত ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলিস না। বিছানা থেকে দাঁড়িয়ে বললাম তোকে বলে আর কি হবে, তুই তো আমার মনের দুঃখ বুঝলি না। আপু রুম থেকে বের হয়ে গেলাম। আপু আমাকে পিছন দিক থেকে ডাকতে লাগলো, কিন্তু আমি আর দাঁড়ালাম না। বুঝি না আমার পরিবারের সবাই তানিয়ার মাঝে কি পেয়েছে, সবাই পর্যন্ত ওকে পছন্দ করে, কিভাবে যে কি করি মাথায় আসছে না। যাক এত কিছু চিন্তা করতে হবে না, নইলে এমনিতেই পাগল হয়ে যাব। সকালে রেডি হয়ে আপুর জন্য অপেক্ষা করছি। আপু একটু পর রুম থেকে বের হলো, তবে ওকে কালো শাড়িতে একেবারে সেই লাগছে, বলতে হবে না কার বোন। আপু আমার সামনে এসে বলল দীপু কেমন লাগছে আমাকে? আমি হতাশ হয়ে বললাম আজকে বুঝি আমার বোনকে হারাবো। আপু একটু অবাক হয়ে বলল কি? আমি বললাম সেই সুন্দর লাগছে তোকে, যদি কেউ এসে তোকে তুলে নিয়ে যায় এই জন্য বললাম। আপু একটা হাসি দিয়ে বলল দূর, লজ্জা দিস কেন, চল। আমি আপুর গাল টেনে বললাম আমার লজ্জাবতী আপু। রুম থেকে যখন বের হব পিছন থেকে আম্মু বলল কি ব্যাপার আজকে দুই বান্দর একসাথে, কোথাও ঝগড়া করিস না আবার। আমি আম্মুর দিকে তাকিয়ে বললাম আম্মু তুমিও না, কতদিন পর দুই ভাই বোন একটু ঘুরতে যাব। আম্মু পিছন থেকে বলল তোর বড় ভাইকেও নিয়ে যেতে পারতি তোদের সাথে। আপু পিছন ফিরে বলল তোমার ছেলের কি আর সময় আছে আমাদের সাথে যাবে?
ও তো ওর হবু বউকে নিয়ে সবসময় ব্যস্ত, আগে বিয়ে হোক না পরে মজা দেখাবো। বাসার বাইরে এসে বললাম, আপু তুই যা, আমার মনে হয় রিয়া রেডি হয়ে আছে। আপু রিয়াদের বাসায় চলে গেল, আমি দাঁড়িয়ে আছি আর চিন্তা করছি রিয়া আসবে নাকি। হালকা হালকা একটু ভয় হতে লাগলো মনের ভিতরে। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর দেখি আপু একা একা রিয়াদের বাসা থেকে বের হলো। এটা দেখে মনটা খারাপ হয়ে গেল। তার মানে কি রিয়া আমাদের সাথে যাবে না? কত আশা ছিল রিয়াকে নিয়ে, কিন্তু হঠাৎ করেই আপুর পেছন থেকে রিয়া বের হলো। আসলে এ কোনো মেয়ে হতে পারে না, আমার কাছে এমন মনে হচ্ছে। এত সুন্দর মেয়ে দেখলে জানো চোখ কপালে উঠে যায়। তাও আবার পরছে নীল শাড়ি, আবার চোখে চশমা, সব মিলিয়ে একেবারে একটা রাজকন্যার মতো লাগছে। কেউ ওকে বলবেই না যে ও অন্ধ। আমি তো ওকে দেখে যেন পাগল হয়ে গেছি। সত্যি আজকে আমি ওর প্রেমে পড়েছি রিয়ার রূপ দেখে। আপু আমার কানের কাছে একটু জোরে করেই বলল, কিরে দীপু কই হারিয়ে গেছি? আমি আপুর কথায় একটু চমকে বললাম, না আপু আছি। রিয়াকে কেমন লাগছে রে? আমি বললাম, ইস আপু তোরে কি বলবো, এত এত সুন্দর লাগছে, আমি যেন পাগল হয়ে গেছি। আপু মুখটা লাল করে বলল, দীপু লিমিটের ভিতরে থাক, তোর কিন্তু গার্লফ্রেন্ড আছে, এটা ভুলে যাস না। রিয়া আমাদের কাছে আসলো আর এসে আপুর হাত ধরলো। আপু রিয়াকে বলল, রিয়া তোমার আজকে কেমন লাগছে, এই যে আমাদের সাথে ঘুরতে যাবে? রিয়া বলল, কি বলবো আপু, বলার মতো ভাষা নেই। সত্যি বাইরের আবহাওয়া অনেক সুন্দর। আচ্ছা দীপু ভাই কই? আমি বললাম, এই যে রিয়া আমি এখানে আছি, আমাকে নিয়ে তোমার তো চিন্তা করতে হবে না। রিয়া মুখে হাসি রেখে বলল, আপনার জন্য এতদিন পর বাইরে আসলাম, খুব খুব ভালো লাগছে, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আমি বললাম, যখন বলছিলাম তখন তো আসতেই চাচ্ছিলেন না। আপু বলল, এই দীপু পরে কথা হবে, এখন রিক্সা ডাক দে। আমি বললাম, আপু তুই আর রিয়া একটা রিক্সা দিয়ে আগে যা, আমি পিছনে পিছনে আসছি। আপু আর রিয়াকে আগে তুলে দিলাম আর আমি পিছন পিছন যাচ্ছি। তবে দূর থেকে দেখতে পাচ্ছি একটা গাড়ি আমাদের ফলো করছে মনে হয়, কিন্তু এমনটা কেন করছে? তাহলে কি কেউ আমাদের পিছু করছে? কি জানি, হতেও পারে। একটা পার্কের সামনে এসে নেমে পড়লাম। ভিতরে ঢুকে আপু বলল, ফুচকা খাবো। আমি বললাম, যা আমি দাঁড়িয়ে আছি, আমি এইসব আজব জিনিস খাই না, বুঝি না মেয়েরা এত কি মজা পায় এসবের মাঝে। রিয়া বলল, ভাইয়া আজকে না বললে হবে না, আজকে আমাদের সাথে আপনাকেও খেতে হবে। আমি বললাম, তুমি খাইয়ে দিবে রিয়া, তাহলে আমি খেতে পারি। রিয়া হয়তো আমার থেকে এই কথাটা আশা করে নাই, তবুও বেচারি মন খারাপ করে বলল, ভাইয়া আমি যদি দেখতে পারতাম সত্যি আপনাকে খাইয়ে দিতাম। আমি বললাম, তাহলে আমি তোমাকে খাইয়ে দিই রিয়া। রিয়া একটু লজ্জা পেয়ে বলল, এইখানে কিন্তু আপু আছে দীপু ভাই, ভুলে যাইয়েন না। আপু আমার কানের কাছে মুখ দিয়ে বলল, কি ব্যাপার দীপু, তোর হাবভাব তো ভালো লাগছে না, রিয়ার সাথে এত রোমান্টিক মোডে কথা বলছিস কেন? আমি বললাম, তোর কাছে আর লুকিয়ে লাভ নেই আপু, আজকে তোরে একটা সত্যি কথা বলি, আমি রিয়াকে পছন্দ করি, বলতে পারিস ভালোবেসে ফেলেছি। আপু আমার দুই গালে চড় বসিয়ে বলল, তোর লজ্জা করে না? এক মেয়েকে বিয়ে করার স্বপ্ন দেখিয়ে এখন আরেক মেয়ের পেছনে পড়ে আসোস? দেখ ভাই, আর ও অন্ধ একটা মেয়ে, ওকে সুখের স্বপ্ন দেখাস না, ভুলে যাস না তোর জন্য অন্য মেয়ে অপেক্ষা করছে। আমি বললাম, ধুর তুই যা তো, আমার বিষয় আমি বুঝে নিব। রিয়া বলল, কি ব্যাপার, দুই ভাই বোনের মাঝে কি নিয়ে এত কথা হচ্ছে? আমি আপুর থেকে দূরে গিয়ে বললাম, কিছু না রে রিয়া। সবাই মিলে ফুচকা খেয়ে একটা বেঞ্চের উপরে বসলাম। এর মাঝে আপু বলে উঠলো, চারিদিকের আবহাওয়া কিন্তু সেই না দীপু। আমি বললাম, আপু, তবে রিয়া তোমার কেমন লাগছে? রিয়া বলল, এই তো অনেকটাই ভালো ফিল করছি, অনেকদিন পর বাইরে বের হলাম। আমাদের পরিবারের সবাই খুব নিজেদের কাজ নিয়ে ব্যস্ত থাকে, সবাই সবার মতো সময় পার করে, তাই বাসা থেকে কখনো বের হয় নাই, তবে আজকে আপনাদের সাথে বের হয়েছি, খুব ভালো লাগছে। আমি হেসে বললাম, তুমি যদি চাও প্রতিদিন আমি তোমাকে এমন জায়গায় নিয়ে আসবো। আপু বলল, আমি এখানে আছি, তোর খেয়াল আছে? আমি আস্তে করে বললাম, আপু তুই একটু দূর থেকে ঘুরে আয়, আমি একটু একান্ত রিয়ার সাথে কথা বলি। আপু বলল, এটা হতে দেওয়া যাবে না, দেখ তুই আমার ছোট ভাই, সে হিসাবে বলছি রিয়ার স্বপ্ন এমনিতেই ভেঙে গেছে, আর ওকে মিথ্যা স্বপ্ন দেখাস না প্লিজ ভাই, এসব পাগলামো বন্ধ কর, তানিয়া যদি জানতে পারে না। আমি বললাম, তুই যাবি, খালি তানিয়া তানিয়া করিস, তানিয়ার চরিত্র সম্পর্কে যদি জানতি তাহলে আজকে আর এই কথা বলতি না। আপু রেগে বলল, যা মন চাই কর, আমি যাচ্ছি, পরে যদি বিপদে পড়ে আমাকে ডাকিস না, দেখিস কি করি।